অদৃশ্য শত্রু, যে তোমার স্বপ্নের সামনে দেয়ালে পরিণত হয়, যে তোমায় বোঝায় তুমি পারবে না। কিন্তু আমি আজ তোমাকে বলতে এসেছি, ভয় তোমার শক্তির চেয়েও বড় নয়। তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে বড় শত্রু আমাদের আশেপাশে নেই, আমাদের ভেতরে আছে। তার নাম ভয়। ভয় আমাদের আগাতে দেয় না, ভয় আমাদের পেছনে টেনে ধরে, ভয় আমাদের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দেয়, ধীরে ধীরে, নিঃশব্দে। কিন্তু একটা গোপন সত্য হচ্ছে, ভয়কে জয় করাও সম্ভব। আর আজ আমি তোমায় সেই কৌশলগুলো শেখাবো, যেগুলো দিয়ে তুমি নিজের ভয়কে মুখোমুখি হতে পারবে আর তাকে হারিয়ে দিতে পারবে। প্রথম কৌশল হলো ভয়কে চিনে নেওয়া। ভয় অনেক সময় ছদ্মবেশে আসে। উদাহরণ হিসাবে আত্মবিশ্বাসের ঘাটতি, বা লোকে কি বলবে, বা আমি যদি ব্যর্থ হই, বা আমি তো পারবো না। এই সব আসলে ভয়ই। আর ভয় তখনই বেশি শক্তিশালী হয় যখন আমরা বুঝতে পারি না ওটা ভয়। তাই প্রথমেই বুঝে নাও, তুমি আসলে কিসে ভয় পাও। ব্যর্থতা, উপহাস, পরিবর্তন? তালিকা করো, ভয়গুলো লিখে ফেলো। লিখলে তুমি সেগুলোকে বাস্তব রূপ দিতে পারবে, আর তখনই শুরু হবে জয় করার যাত্রা। অনেকেই ভয়কে চাপা দিতে চায়। অনেকেই বলে, ভয়কে নিয়ে ভেবো না, না ভাবলেই ভয় চলে যাবে। কিন্তু না, ভয় লুকালে বাড়ে। ভয়কে থামানোর একমাত্র উপায় হলো তাকে দেখানো যে তুমি ভয়কে ভয় পাও না। যখন ভয় আসে তখন থেমে যেও না, চলো। যত ভয় পাবে তত এগিয়ে যাও। ভয়কে থামিয়ে দাও তোমার সাহস দিয়ে। উদাহরণ: একজন স্টেজে কথা বলতে ভয় পায়, কিন্তু সে বারবার চর্চা করে। একদিন ছোট একটা শ্রোতাদের সামনে দাঁড়ায়, ধীরে ধীরে সে স্টেজের ভয় কাটিয়ে ওঠে। তুমিও পারবে, শুধু ভয়কে মুখোমুখি হতে শিখো। ভয়ের একটা বড় কারণ অপ্রস্তুতি। তুমি যদি প্রস্তুত না থাকো, তবে স্বাভাবিকভাবে ভয় আসবেই। তুমি যদি পরীক্ষার আগে না পড়ো, তবে পরীক্ষার হলে ভয় লাগবেই। তুমি যদি প্রেজেন্টেশন তৈরি না করো, তবে অফিসে তোমার কণ্ঠ কেঁপে উঠবেই। তাই ভয় দূর করতে সবচেয়ে বড় অস্ত্র হল তৈরি হও, প্রস্তুতি নাও, চর্চা করো। যত চর্চা করবে, তত ভয় কমবে। ভয়ের অনেকটাই তৈরি হয় আমাদের কল্পনায়। আমরা ভেবে নিই, আমি পারবো না, লোকে আমাকে নিয়ে হাসবে, আমি ব্যর্থ হব। মনে রেখো, তুমি যতক্ষণ এসব ভাববে, ততক্ষণ ভয় থাকবে। তাই ভাবনার নিয়ন্ত্রণ তোমার হাতে নাও। নিজেকে বলো, আমি পারি, আমি সাহসী, আমি চেষ্টা করব যতক্ষণ না পারি। সবার আগে তোমাকে তোমার মনকে বোঝাতে হবে, তুমি ভয় পাও না। ভয়ের সময় আমরা নিজের সঙ্গে নেতিবাচক ভাষায় কথা বলি। যেমন, আমি তো সবসময় ভুল করি, আমি কেবল ব্যর্থই হই, আমি একেবারে বোকা। এই সব কথা আমাদের আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। তুমি যদি ভয় জয় করতে চাও, তবে নিজেকে শক্ত কথা শোনাও। যেমন, আমি শিখছি, আমি চেষ্টা করছি, আমি আগাচ্ছি। ভাষা বদলাও, মন বদলাবে। আর মন বদলালে ভয় পিছু হটবে। ভয়ের অন্যতম উৎস হল পুরনো ব্যর্থতা। তুমি হয়তো কোনো একটা কাজে ব্যর্থ হয়েছ। এখন সেই অভিজ্ঞতা তোমায় নতুন কাজ শুরু করতেও ভয় পাইয়ে দিচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখো, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শিক্ষা। একটা ভুল যদি তোমায় নতুন কৌশল শেখায়, তবে সেটা তো ব্যর্থতা নয়, সেটা তো উন্নতির একটা ধাপ। নিজেকে বলো, আমি শিখেছি, তাই এবার আর ভুল হবে না। ভয়কে জয় করতে হলে হঠাৎ বিশাল ঝাঁপ দেওয়ার দরকার নেই। ছোট ছোট পদক্ষেপে শুরু করো। তুমি যদি উচ্চস্বরে কথা বলতে ভয় পাও, তবে প্রতিদিন 1 মিনিট আয়নার সামনে চর্চা করো। তুমি যদি ভিড়ের মধ্যে কথা বলতে ভয় পাও, তবে প্রথমে এক বন্ধুর সঙ্গে আলোচনা করো। একসময় তুমি নিজেই নিজের ভয়কে পেছনে ফেলে এগিয়ে যাবে। ভয় কাটানোর জন্য একটা জিনিস খুব দরকার, আর তা হলো ইনফ্লুয়েন্স। তুমি যাদের সঙ্গে সময় কাটাও, তাদের চিন্তা, ভাষা, শক্তি সব তোমার উপর প্রভাব ফেলে। তাই নেতিবাচক,
ভয় পাওয়া, পিছিয়ে থাকা মানুষের সঙ্গ থেকে দূরে থাকো। পজিটিভ, সাহসী, উৎসাহদাতা মানুষের সঙ্গ নাও। তাদের গল্প শুনে, তাদের সাহস দেখে তুমিও সাহসী হয়ে উঠবে। আমরা যাদের সফল ভাবি, তারা কিন্তু ভয় পায়নি তা নয়। তারা ভয় পেয়েছে, কিন্তু তবুও এগিয়ে গেছে। বায়ে ভাইয়ার গলি, এপিজে আব্দুল কালাম বলতেন, ভয় যখন আসে, আমি তখন নিজের লক্ষ্যে আরও মনোযোগী হয়ে যাই। জে.কে লাউলিং যখন হ্যারি পটার লিখলেন, প্রকাশকরা বারবার না বলে দিয়েছিল, তবুও তিনি ভয়কে জয় করে এগিয়ে গেছিলেন। তাদের মতোই তুমিও ভয় পেয়েও এগিয়ে যেতে পারো। আর একটা কথা, তুমি যখন মৃত্যুর পথে হেঁটে যাবার সময় আসবে, তখন যেন আফসোস না থাকে এই বলে যে, ইস, আমি যদি ভয় না পেতাম তাহলে অনেক কিছু করতে পারতাম। ভয় পেয়ে থাকা মানে জীবনের অপচয়। তুমি এসেছো এই পৃথিবীতে একটা উদ্দেশ্য নিয়ে। তুমি এসেছো নিজেকে প্রমাণ করতে, তোমার ভিতরের শক্তিকে জাগাতে। ভয় তোমার রাস্তায় কাঁটা, কিন্তু তুমি সেই কাঁটা পেরিয়ে এগিয়ে যেতে পারো। সবশেষে বলতে চাই, ভয় সব সময় থাকবে, কিন্তু তুমি যদি প্রতিদিন একটু করে সাহস দেখাও, তাহলে ভয় আস্তে আস্তে ছোট হয়ে যাবে। নিজের ভিতরে সাহস তৈরি করো, নিজের ভিতরে বিশ্বাস করে তোলো। তোমার মন বলবে, না পারবো না। তুমি তাকে জোরে বলো, পারবো, করব, থামবো না। আজ থেকে শুরু করো ভয় জয় করার যাত্রা। তোমার জীবনের গল্পের হিরো হও, ভয়ের নয়, সাহসের প্রতীক হয়ে ওঠো।